তারপর জাঙ্কুক থেকে পেন কিলার দিয়ে বলল, এটা খাতে, এটা খেলে তোর গা হাত ব্যথা কমে যাবে, আর কোনো জিনিসের দরকার পড়লে আমাকে ডাকিস, কেমন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। জাঙ্কুক ওখান থেকে চলে যেতে তে শুয়ে পড়ে আর বলে, এই মানুষটার উপরে যত ভাবি অনেক রাগ করে থাকবো, কিন্তু না, চোখের সামনে এলে আমি যেন গলে যাই। জানি না, মনে হয় একেই বলে ভালোবাসা। তে ঘুমিয়ে পড়লো। পরের দিনকে সকালবেলায় তে যেহেতু গা হাত পা ব্যথা করছিল বলে ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে, আমি এখন নিচে যাব কি করে? পেটের আর বুকেরটা না হয় আমি ঢেকে দিলাম, কিন্তু গলারটা আমি কি করে ঢাকবো? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে নিচে এটা কি করে হয়েছে, তো আমি কি বলবো? কি করি? তে কি করবে? তে নিজের চুলগুলো খুলে দিল আর সব দিকে ছড়িয়ে দিয়ে বলল, এরকম করে এখন নিচে যেতে হবে, না হলে তো আমি আবার নিচেও যেতে পারবো না। থাক, যতটা ঢাকা যাচ্ছে যাক, না গেলে আর কি করব? দেখে তো ফেলবেই মনে হচ্ছে। সবারই চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভাবি জিমিন ভাবির চোখ কি করে ফাঁকি দেব? দূর, যে কোনো একটা বাহানা বানিয়ে দেবো। আমার খুব জোর খিদে পেয়েছে, আমি এখন নিচে যাই। তে নিচে গিয়ে দেখে জাঙ্কুক সুগা ওরা দুজনেই অফিসে চলে গেছে, সবাই নিচে রয়েছে। তে তো ভয়ে ভয়ে নিচে নামে। আর এম বলল, কালকের ব্যাপারে কি একটু বেশি ভাবা হয়ে গেছে তে, তাই তুমি কালকে নিচে নামোনি? না না বড় আব্বু, আমার অ্যাকচুয়ালি মাথাটা যন্ত্রণা করছিল, এর জন্য আমি নিচে আসতে পারিনি। তো তুমি কি ভাবলে বিয়ের ব্যাপারে? আমি বিয়ের ব্যাপারে মানে জেহবের মা বাবা ফোন করেছিল। জেহবের মা বাবা ফোন করে জানিয়েছে জেহব এই বিয়েটা করতে পারবে না। জেহব নাকি অন্য কাউকে ভালোবাসে, সেটা তার মা বাবা জানতো না। আচ্ছা ঠিক আছে, ভালো কথা তো, তাহলে অনেক ভালো কথা। অনেক ভালো কথা মানে বুঝলাম না তে, তোমাকে কি কালকে জেহব এসব ব্যাপারে কিছু বলেছিল, নাকি তুমি জেহবকে বিয়ে করতে চাওনি? না না বড় আব্বু, কালকে আমাকে জেহব ভাইয়া বলেছিল, আর এমনি তো জেহব ভাইয়ার সাথে আমার বন্ধুত্বটাই ঠিক আছে, এর থেকে বিয়ের ব্যাপারটা নিয়ে আমি কিছু ভাবিনি। ঠিক আছে তে, তোমার জন্য অনেক ভালো ভালো ছেলে এনে দেবো। এখন জেহব অন্য কাউকে ভালোবাসে যখন, তার সাথে বিয়ে দেওয়াটা ঠিক হবে। হ্যাঁ বড় আব্বু, তুমি এখন ব্রেকফাস্ট করে নাও তে। তে ব্রেকফাস্ট করতে বসে। জিমিন বলল, তে তোর ব্রেকফাস্ট খাওয়া হলে আমার রুমে আসিস তো। কেন ভাবি? আমার রুমে একটু কাজ আছে, ওপরে কিছু সামান ওঠানো রয়েছে, আমি পারতে পারছি না। এমনি তো আমি অতটা লম্বা নয়, আর তোর ভাইয়া তো নেই, তাই তুই যদি পেরে দিতিস আমার খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি খেয়ে নিয়ে দিয়ে যাবো। তে খেয়ে নিয়ে জিমিনের রুমে যায়। জিমিন যা যা জিনিস পারতে বলে তে সেগুলো পেরে দেয়। তে যখন সামানগুলো নামিয়ে চেয়ার থেকে নামতে যাচ্ছিল, তখন জিমিন তের গলার লাভ বাইটগুলো দেখে নেয় আর তেকে হাত ধরে বলে, তে ওই গলার মধ্যে ওগুলো কি, কিসের দাগ ওগুলো? তে তো তাড়াতাড়ি করে চুল দিয়ে ঢেকে বলে, কি না না ভাবি, কিছু না বলেই শুনবো, দেখি কত বড় বড় দাগ হয়ে গেছে, কিছু হয়েছে নাকি, কই দেখি। এক পর্যায়ে জিমিন জোর করে তের গলার দাগগুলো দেখে থেকে বলে, কি হয়েছে তে? দেখে তো মনে হচ্ছে কোনো জোরে কেউ কামড়ে দিয়েছে। না না ভাবি, কিছু হয়নি, আমি আসি। জিমিন তের হাতটা ধরে বলল, সত্যি কথা বলতে কি হয়েছিল কালকে? কি এগুলো মানে আমি যেটা ভাবছি সেটা? না মানে হ্যাঁ ভাবি, মানে জাঙ্কুক ভাইয়া এটা করেছে। হ্যাঁ ভাবি। বাহ, মানে জাঙ্কুক ভাইয়া তোকে ভালোবাসে, সেটা প্রপোজ করেছে? তো তুমি কি করে জানলে ভাবি যে জাঙ্কুক ভাইয়া? আমি জানি সব জানি না তা না, তুই বল জাঙ্কুক ভাইয়া তোকে প্রপোজ করেছে হ্যাঁ কি না? ওই না করার মতন মানে কিছু বুঝলাম না তে। আরে না ছাড়ো তো, ওর কথা বাদ দাও, ও কখন কি বলে বোঝা মুশকিল। জাঙ্কুক ভাইয়া তোকে অনেক বেশি ভালোবাসে, তাই জেহব ভাইয়া দেখতে এসেছিল বলে জেলাস ফিল করেছে, তাই না? ভালোবাসে না ছাই, ওর কথা ছাড়ো তো। তে ওখান থেকে চলে যায়। জিমিন বলে, না তে, জাঙ্কুক ভাইয়া সত্যিই তোকে অনেক ভালোবাসে, আর সেটা তুই কদিন পর ভালোই বুঝতে পারবি। তে অনেকদিন তার ছাদের গাছগুলোকে যত্ন করেনি, তাই ছাদের গাছগুলোকে যত্ন করে নিজের রুমের ব্যালকনির গাছগুলোকে যত্ন করছিল। ঠিক তখনই লিজা ফোন করে। তের তো মনে হচ্ছিল ফোনটা তুলবো না, কিন্তু কি করবে, বান্ধবী হয়, ফোনটা তো তুলতেই হবে। তে ফোনটা তুলে বলল, কি দরকার ছিল আমাকে ফোন করার? এখন তো জেহব ভাইয়াকে ফোন করলে হয়তো ভালো হতো। তে রাগ করেছো? কেন রাগ করব? আমি কে? আমার রাগ করার কি মানায় বলো? আমি তো এখন পর হয়ে গেছি, তাই না? আমাকে এখন কোনো কথা বলাই যায় না। তে আমি বুঝতে পারছি তুমি রাগ করেছো আমার উপরে, কি করব বলো? আমি তো ভেবেছিলাম তোমাকে জেহব ভাইয়া বলেছে, কিন্তু বলেনি সেটা তো আমি জানি না বলো। আর থ্যাংক ইউ সো মাচ জেহবকে না বিয়ে করার জন্য। লিজা, এমনি তো আমি জেহবকে বিয়ে করতাম না, আমার সাথে ওর বন্ধুত্বটাই ঠিক আছে, এর আগে আমি কিছু ভাবিনি, না আমি ভাবতে চাই। তে চলো না আজকে মিট করি। আজকে এখন? হ্যাঁ এখন বেরো না,
যেহবও আসছে ওদিক থেকে, আমরা সবাই মিলে একসাথে মিট করে ঘুরে আড্ডা মেরে তারপরে না হয় বাড়ি যাব। অনেকদিন দেখা করিনি, এমনিতেও তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি তোমাকে সব কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। তে রেডি হয়ে নিচে গিয়ে বাড়িতে বলল, আব্বু আমি একটু বেরোচ্ছি, লিজার সাথে দেখা করতে যাচ্ছি, একটু পরেই চলে আসবো, সন্ধ্যাও হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে, বেশি রাত হয়ে গেলে ফোন করো, জাঙ্কুককে না হলে সুগাকে পাঠাবো তোমাকে আনতে। আচ্ছা ঠিক আছে আব্বু, আসি। তে ওখান থেকে একটা রেস্কা নিয়ে চলে গেল। এদিকে লিজা আর জেহব দাঁড়িয়েছিল। তে যাওয়ার পর লিজা দৌড়ে এসে তেকে হাক করে বলল, সরি তে, আমি বুঝতে পারিনি যে তোমাকে জেহব বলেনি, না হলে আমি অনেক আগেই তোমাকে বলে দিতাম। তে আসার পর জেহব বলল, কেমন আছো তে? তে কোনো রকমের কথা বলল না। জেহব বলল, কি ব্যাপার তে, রাগ করেছো আমার আর লিজার ব্যাপারে কিছু বলিনি বলে? না জেহব ভাইয়া, রাগ করেছি সেদিনকে আমাকে বাগের সামনে একলা রেখে চলে আসার জন্য। বুঝলাম না তে, তুমি কি বলছো? বুঝতে পারছো না মানে? সেদিনকে জাঙ্কুক ভাইয়ার কাছে আমাকে রেখে আসাটা তোমার উচিত হয়নি জেহব ভাইয়া। তুমি চলে যাবার পর জাঙ্কুক ভাইয়া আমাকে অনেক বকেছে, তুমি জানো? আমি তো সেটা জানি না তে, আমাকে তো জাঙ্কুক ব্রোই বলল যে তুমি তের ঘরে যাওয়ার পর আমার ঘরে চলে গিয়েও, আমার তের সাথে কিছু কথা আছে, তার জন্যই তো আমি চলে এসেছিলাম। ও তার মানে জাঙ্কুক ভাইয়া তোমাকে বলেছিল? হ্যাঁ তে, চলো এখন আমরা ঘুরি, পরে কথা বলবো। জেহব লিজা তে তিনজন মিলে অনেক ঘোরাঘুরি করেছে, অনেক আনন্দ করেছে। এইদিকে রাত 7টা বাজে, এদিকে তের কোনো খেয়াল নেই। আরএম জাঙ্কুককে ফোন করে বলে তে লিজা আর জেহবের সাথে একটু বেরিয়েছে, আসবার পথে ওকে নিয়ে এসো। জাঙ্কুক তেকে ফোন দিচ্ছে, কিন্তু তের ফোন ব্যাগে ঢোকানো আছে বলে তে কিছু শুনতে পাচ্ছে না। জাঙ্কুক জেহবকে কল করে বলে তেকে ফোনটা দিতে। তে ফোনটা ধরে বলে কিনা, হ্যাঁ ভাইয়া বলো। বলছি কি ফোনটা কোথায় রাখিস তুই? হ্যাঁ কতক্ষণ ধরে ফোন করে, আর আছিস কোথায়? এই তো ভাইয়া বিগের গার্ডেনে রয়েছি। বিগের গার্ডেনে রয়েছিস মানে? কটা বাজে, বাড়ি ফিরবি না? হ্যাঁ এই তো যাবো। তুমি ফোন করেছো? যাচ্ছি বাড়ি, তাই যাবার পথে তোকে নিয়ে যেতে বলেছে আব্বু, তাই বাইরে বেরো, যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জাঙ্কুক ফোনটা রাখতেই তে লিজাকে আর জেহবকে বলল, চলো এবার বাড়ি ফেরা যাক, জাঙ্কুক ভাই আমাকে নিতে আসছে, বাইরে চলো। জেহব লিজা তে তিনজন মিলে বাইরে গেল। জাঙ্কুকদের গাড়ি আসতে জাঙ্কুক নেমে জেহব আর লিজার সাথে কথা বলল। লিজা তেকে বলল, তাহলে আমরা আসি। জেহব একটা বাইক নিয়ে এসেছিল। লিজা জেহবের পাশে বসতেই তে বলল, জেহব ভাইয়া তুমি বাইক নিয়ে এসেছো তো আমাকে বললে না কেন তে? তুমি চাপতে? হ্যাঁ আমি বাইকে চাপিনি, আমার না বাইকে চড়তে অনেক ভালো লাগে, আগে বলতে তো তে, তাহলে তোমাকে চাপাতাম। আর একটু ঘুরবে নাকি? জাঙ্কুক বলল, না আর ঘোরা যাবে না, তোমরা যাও আমরাও যাব। জেহবরা ওখান থেকে চলে গেল। তে সিটে গিয়ে বসলো। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে, পেছনে সুগা রয়েছে। তে বলল, ভাইয়া একটা তো বাইক কিনতে পারো নাকি? বাড়িতে এতগুলো গাড়ি রেখেছো, একটা বাইক কিনলে কি হয়? জাঙ্কুক বলল, কেন বাইক রেখে কি হবে, গাড়িতে তোর হচ্ছে না? না ভাইয়া, আমার না বাইকে চড়তে অনেক ভালো লাগে। তে আর জাঙ্কুক দুজন মিলে অনেক কথা বলছিল। জেহব ওদের দুজনকে দেখে হাসছে আর বলছে, আমিও পেছনে বসে আছি, আমার সাথেও কি কেউ কথা বলবে নাকি বলবে না? তে বলল, না না ভাইয়া তোমার সাথে কেন কথা বলবো না, বললেই বলবো। জেহব বলল, আমার সাথে কোথায় বলছিস কথা, বলছিস তো তুই জাঙ্কুক ভাইয়ার সাথে, কিন্তু বলছিস তোমার সাথে বলবো। এরকম করে ওরা তিন ভাই বোনে হাসতে খেলতে বাড়ি পৌঁছে গেল। বাড়ি পৌঁছানোর পর সবাই মিলে একসাথে ডিনার কমপ্লিট করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক তার ম্যানেজারকে ফোন করে বলল, 30 তারিখে যেন আমার বাড়িতে জিনিসটা পৌঁছে যায়। জাঙ্কুকের ম্যানেজার বলল, স্যার এত তাড়াতাড়ি জিনিসটা নাও পেতে পারো। জাঙ্কুক বলল, আমি কোনো রকমের বাহানা বা কোনো কথা শুনতে চাই না, 30 তারিখের মধ্যে আমার বাড়িতে জিনিসটা এসে পৌঁছানো দরকার তো দরকার। জাঙ্কুকের ম্যানেজার বলল, আচ্ছা স্যার ঠিক আছে, আমি অপন্ত চেষ্টা করছি। জাঙ্কুক বলল, না আমি চেষ্টা চাই না, আমি রেজাল্ট চাই। জাঙ্কুকের ম্যানেজার বলল, আচ্ছা ঠিক আছে পেয়ে যাবেন। জাঙ্কুক ফোনটা রেখে ঘুমিয়ে পড়ল। পরের দিনকে সকালবেলায় তে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় শাওয়ার নিতে। শাওয়ার নিয়ে টাওয়াল পরে বাইরে বেরোয়। জাঙ্কুক অফিসে যাবার জন্য রেডি হয়। রেডি হয়ে একটা ফাইল খুঁজছে, ফাইলটা পারছে না। জাঙ্কুকের মাথায় আসে সেই ফাইলটা তো তেকে দিয়েছিল কমপ্লিট করার জন্য। জাঙ্কুক কোটটা নিয়ে তে রুমে যায়। রুমে গিয়ে দরজাটা খুলে ঢোকা মাত্র দেখে কিনা তে টাওয়াল পরে হাতের মধ্যে হেয়ার ড্রায়ারটা নিয়ে মোবাইলে গান চালিয়ে নাচ করছে। জাঙ্কুক তেকে দেখে অনেকটাই অবাক হয়, মনে করে এখান থেকে চলে গেলেই হয়তো ভালো হয়। তারপরে আবার মনে করে যে না, এখানে থেকে দেখি পাগলিটা কি করছে। তে নাচ করতে করতে জাঙ্কুকের দিকে যখন ঘুরে দেখে কিনা জাঙ্কুক ওখানে দাঁড়িয়ে ওকে দেখছে, তখন তে গানটা বন্ধ করে দিয়ে চুপচাপ মাথাটাকে নিচু করে দাঁড়িয়ে থাকে।